এই দেখো, এই কার্ডবোর্ডগুলো দিয়ে আমরা পুতুলের বাড়ি বানাবো। এই ডল হাউসটা আমরা তৈরি করছি ফেলে দেওয়া কার্ডবোর্ড দিয়ে। ডল হাউস বানানোর জন্য বাড়ির এক একটা অংশকে ভালো করে কেটে নিতে হবে। প্রথমেই আমি ডল হাউসের দরজাটাকে ভালো করে কেটে নিয়েছি, আর ডল হাউসটা বসানোর জন্য আরেকটা বড় কার্ডবোর্ডও নিয়েছি। এইবার আমি ডল হাউসের জানালা আর দরজাটা স্কেল দিয়ে দাগ দিয়ে মাপ করে কেটে নিচ্ছি। আমরা অনেকেই এই কার্ডবোর্ডগুলো বাজার থেকে কিনে এনে ফেলে দিয়ে থাকি। আজকে আমি এই ফেলে দেওয়া কার্ডবোর্ড দিয়েই ডল হাউস তৈরি করব। কথা বলতে বলতে আমাদের এই জানালাটা আর দরজাটাও রেডি হয়ে গেল। আর এই কার্ডবোর্ডগুলো সাইজ করে কেটে নিলাম দুপাশের দেওয়ালের জন্য। এইবার আমি যে কার্ডবোর্ডটাতে বাড়িটাকে তৈরি করব সেই কার্ডবোর্ডটাতে আমি আঠা দিয়ে দিচ্ছি, যাতে বাড়িটা মজবুতভাবে বসতে পারে। এবার এই কার্ডবোর্ডগুলোকে ওয়ালের মতো বসানোর জন্য আমি আর তনুশ্রী মিলে কার্ডবোর্ডের নিচে আর দুপাশে আঠা দিয়ে দিচ্ছি। এই বাড়িটা বানানোর ক্ষেত্রে আমি একটু ভালো আঠা ব্যবহার করেছি, যাতে বাড়িটা শক্তভাবে বসতে পারে। তো আমাদের আঠা লাগানোও হয়ে গেল। এইবার আমরা ডল হাউসের এই অংশগুলোকে জায়গা মতন ঠিকঠাক বসিয়ে দিচ্ছি। এই কার্ডবোর্ডটাতে সামনের দিকে একটা দরজা আর পাশেও একটা দরজা আর জানালা তৈরি করেছি। আর তনুশ্রীর দুপাশে আঠা দেওয়ার পরে দুদিকে দুটো কার্ডবোর্ডও ঠিকঠাক বসিয়ে দিলাম। এইবার কার্ডবোর্ডগুলোকে জায়গা মতো ঠিকঠাক বসিয়ে সাইড দিয়ে আঠা দিয়ে আরো মজবুত করার জন্য ফিনিশিং করে দিচ্ছি। তোমাদের বাড়িতে যদি এরকম ফেলে দেওয়া কোনো কার্ডবোর্ড থাকে, তাহলে তোমরাও আমাদের মতো এরকম ডল হাউস বানানোর চেষ্টা করতে পারো। তো এবার নিচের অংশটুকু তৈরি হয়ে যাওয়ার পরে আমি কার্ডবোর্ড কেটে নিচ্ছি ওপরের ছাদ বানানোর জন্য। এখানেও আমরা ভালোভাবে আঠা দিয়ে দিলাম। আমার ডল হাউস বানানোর খবর শুনে তনুশ্রীরও ইচ্ছে করেছিল আমার সাথে ডল হাউস বানানোর, তাই ওও চলে এসেছে আমাকে হেল্প করার জন্য। এইবার ওপরে আঠা লাগানোর পরে ছাদটাকেও ভালোভাবে বসিয়ে দিলাম, আর কিছুক্ষণ ওপরে চেপে ধরে থাকলাম যাতে ছাদটা ভালোভাবে আঠার সঙ্গে আটকে যায়। তো আমাদের নিচতলা রেডি হয়ে গেল। এরপর আমি ওপরের ঘরের দেওয়ালগুলোকে ভালো করে কেটে নিচ্ছি। এই দুটো অংশ দু সাইডে লাগাতে হবে। তনুশ্রী আর আমি মিলে এই কার্ডবোর্ডগুলোর সাইড দিয়ে আর নিচ দিয়ে ভালোভাবে আঠা লাগিয়ে নিচ্ছি। আমার অনেক দিনেরই স্বপ্ন ছিল একটা ডল হাউস তৈরি করার। আজকে আমার এই স্বপ্নটাই পূরণ হতে চলেছে। তো এখন আঠা লাগানোর পরে কার্ডবোর্ডগুলোকে জায়গা মতন ঠিকঠাক বসিয়ে দিচ্ছি। এখানেও আমরা সামনে একটা দরজা আর পাশে একটা জানালা করেছি। কার্ডবোর্ডগুলোকে নিচে ভালোভাবে বসিয়ে সাইড দিয়েও আঠা দিয়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এইবার পেছনের দেওয়ালটাও বসিয়ে দিলাম। এখনো পর্যন্ত মনে হচ্ছে যে ডল হাউসটা দেখতে ভালোই হবে। শেষ পর্যন্ত দেখি কেমন হয়। তো ওপরের অংশগুলোকে ভালোভাবে বসানোর পর সাইড দিয়ে আঠা দিয়ে আরো ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এইবার সিঁড়ি বানানোর জন্য একটা কার্ডবোর্ডে স্কেল দিয়ে দাগ নিয়ে মাপ মতন করে কেটে নিলাম। একসঙ্গে আমি এইরকম করে দুটো কার্ডবোর্ড কাটলাম। এইবার আমি দেখে বুঝে নিলাম যে সিঁড়িটাকে কিভাবে বসাতে হবে। এইবার আঠা নিয়ে সিঁড়িটাকে লাগানোর জন্য পাশের দেওয়ালে আমি ভালোভাবে আঠা দিয়ে দিচ্ছি। তনুশ্রীর আজকে স্কুল ছুটি, তাই ও এসে ভালোই করেছে। ও আমাকে অনেক সাহায্য করে দিল। তো এবার আঠা লাগানোর পরে সিঁড়িটাকে বানিয়ে ভালো মতন বসিয়ে দিলাম। সিঁড়িটাকে আমি দুদিকের কার্ডবোর্ডের মাঝে ছোট ছোট অংশ কেটে বসিয়ে তৈরি করেছি, আর আঠা দিয়ে ভালোভাবে লাগিয়েও দিলাম। আমার দেখা দেখি তনুশ্রীও বাড়ির অংশগুলোকে ভালোভাবে ফিনিশিং করার কাজে লেগে পড়েছে। আমি এদিকে ঘরটির চাল বানানোর জন্য একটি ছোট কার্ডবোর্ডের টুকরো নিয়ে কার্ডবোর্ডের ওপরের অংশটাকে ভালোভাবে ছিঁড়ে নিচ্ছি। এরপর আমরা ওপরের অংশটাতেও ভালোভাবে আঠা দিয়ে নিলাম। এদিকে নিচের তলাটাও ভালোভাবে আঠার সঙ্গে আটকে গেছে। এরপর চালটাকেও ভালোভাবে বসিয়ে দিলাম। এরপর আঠার সঙ্গে চালটাকে ভালোভাবে আটকে দিচ্ছি। আমাদের ডল হাউসটা মোটামুটি রেডি হয়ে যাচ্ছে। এবার ছাদের রেলিং তৈরি করার পালা। একটা কার্ডবোর্ডের টুকরো নিয়ে তার উপরে স্কেল বসিয়ে সমানভাবে কেটে নিতে হবে, আর নিচে ছোট ছোট বক্সের মতো করে কেটে নিতে হবে। তাহলেই আমাদের রেলিং তৈরি হয়ে গেল। এরপরে ছাদের পাশে আঠা দিয়ে রেলিংটাকে বসিয়ে দিচ্ছি। এই রেলিংগুলোকেও ভালো করে বসিয়ে দিচ্ছি যাতে খুলে না পড়ে যায়।
ছাদে রেলিং দেওয়ার পরে ডল হাউসটা দেখতে আরো সুন্দর লাগছে। ওইদিকে রেলিংটাকে ভালোভাবে বসানোর পরে এইদিকে রেলিংটাকেও এখন বসিয়ে দিচ্ছি। এরপরে তোমাদের জন্য এই ডল হাউসটাকে বিভিন্ন কালার দিয়ে রং করার ভিডিও খুব শীঘ্রই আনতে চলেছি। তো এরপর রেলিং বসানোর পরে আমি ছোট ছোট কাগজের টুকরো কেটে নিচ্ছি দরজা আর জানালার পাশে লাগানোর জন্য। তনুশ্রী এদিকে জায়গা মতন আঠা দিয়ে দিচ্ছে। এরপরে আমরা কাগজগুলোকে নিয়ে দরজা ও জানালার চারিদিকে ভালোভাবে বসিয়ে দিচ্ছি। প্রথমে জায়গাটাকে একটু খালি খালি দেখাচ্ছিল, এখন দেখতে বেশ ভালোই লাগছে। তো আমরা বাড়ির সব ফিনিশিংগুলোকে লাস্ট একবার ভালোভাবে করে নিচ্ছি। এরপরে ওপরে একটা লাইট স্ট্যাম্প তৈরি করে বসিয়ে দিলাম। তো আমাদের ফেলে দেওয়া কার্ডবোর্ড দিয়ে ডল হাউস তৈরি করা রেডি হয়ে গেল। তো তোমাদের এই ডল হাউস তৈরি করা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। তো এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। বাই।